আসসালামু আলাইকুম। আমরা ঈদের দ্বিতীয় দিন সাইফুল, আমি এবং মাহবুব ভাই আমরা তারাবো ব্রিজের নিচে গেলাম, নদীর পার। আর সেখান থেকে আমরা চরে অনেক মানুষজন দেখতে পেলাম। আমরাও সেখানে যাওয়ার জন্য একটি নৌকায় উঠলাম এবং আমরা নৌকা করে সেই টাইটানিকের আকৃতিতে দেওয়া নবনির্মিত রিসোর্ট, যেটির কার্যক্রম এখনো চলমান, আমরা সেই চরে আসলাম। সেখানে এসে দেখলাম অনেক দিক থেকেই নৌকাগুলি এসে এখানে ভিড়ছে। ডেমরা, নোয়াপাড়া ঘাট থেকে বিভিন্ন দিক থেকে আসছে, মানুষ এখানে ঘুরতে আসছে। আমরা নৌকা থেকে নেমে সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। তো আমরা পাশেই ডেমরা ব্রিজ এবং পাশেই তারাবো, নোয়াপাড়া খুব সুন্দর দেখা যাচ্ছে। লোকজন সকলেই আসার জন্য এখানে আসছে এবং ভিড় জমাচ্ছে। এবং সেখানে উপরে অনেক লোকজন মানে সকল বয়সের মানুষ, নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবাই এখানে এসেছে। তো আমরাও পরিবেশটা দেখে আমাদের খুব ভালো লাগলো যে এক সময় চরে শুধু ফসল হতো, এখানে মানুষ একজন ঘুরতে আসছে। পার্কের মতো একটা পরিবেশ। চনপাড়া থেকেও লোকজন ওদিক দিয়ে পায়ে হেঁটে আসা যায়। এখানে সারি সারি বালু নদীতে বালির ট্রলারগুলি, এখানে ট্রলারগুলি বাঁধা আছে। সকল বয়সের মানুষরা এখানে এসেছে। তো যুবকরা এখানে বসে মুড়ি খাচ্ছে। আসলে খাওয়া দাওয়ার আমরা কোনো কিছুই পেলাম না এখানে, বাদাম বা মুড়ি এ জাতীয় কিছুই না। বালু নদীর পানি খুবই নোংরা, দুর্গন্ধযুক্ত। এখানে আমাদের বসতে এবং সময় কাটাতে খুব কষ্ট হয়েছে। একটু হাঁটা শুরু করলাম। হাঁটতেই আমরা নোয়াপাড়ার আমাদের আজিজ ভাইকে আমরা দেখতে পেলাম। তিনি তার পরিবারকে নিয়ে এখানে এসেছেন। তো একটু পরেই আমরা আরেকটু সামনে গেলাম, আমার বাল্যবন্ধু আমাদের সেলিম মোগরাকুলের, তার সাথে দেখা হলো। সে তার বাচ্চাদের নিয়ে এখানে ঘুরতে আসছে। তো সর্বোপরি সকল বয়সের মানুষ এখানে আসছে। সাইফুল ভাইকে, মাহবুব ভাইকে ধন্যবাদ।